নমস্কার, আমি মৌসুমি। আজকে একটা নতুন জানকারি নিয়ে এসেছি, যেটা হচ্ছে পঞ্চতত্ত্ব। আমাদের প্রাকৃতিক চিকিৎসাতে পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের শরীর বানিয়েছে। আর পঞ্চতত্ত্ব যদি কোনো একটা তত্ত্ব যদি কমজোর হয়ে থাকে, তাহলে আমাদের শরীরে অনেক শরীর খারাপ হতে থাকে, শরীরের সন্তুলন বিগড়াতে থাকে। তাহলে পঞ্চতত্ত্বটা কি, সেটা হচ্ছে আমরা হাতের সাহায্যে নির্ধারিত করতে পারি। আমাদের পাঁচটা আঙুলেতে আমরা এটা হচ্ছে অগ্নিতত্ত্ব, এটা বায়ুতত্ত্ব, এটা আকাশতত্ত্ব, এটা পৃথিবী তত্ত্ব, এটা জল। তো পাঁচটা আঙুলের সাহায্যে আমি আপনাদের বোঝাতে সুবিধা হবে। তো তাহলে আমাদের এই পাঁচটা তত্ত্ব আছে। কোনো একটা তত্ত্ব কমজোর হলে কিন্তু আমাদের শরীরে রোগনাড়া লেগে থাকে। তাহলে আমরা শরীরকে নিরোগ বানাতে পারি। আমাদের শরীরে বাত, পিত্ত, কফ যে সন্তুলিত রাখার জন্য আমাদের যে ধ্যান রাখা দরকার, সেগুলো আমরা সুস্থ রাখতে পারি। আমাদের সকারাত্মক ঊর্জা আমরা বানাতে পারি, শরীরকে নিরোগ বানাতে পারি। তাহলে কিভাবে করব আমি আপনাদের জানাচ্ছি। যেটা আমাদের 5 আঙুল আছে, 5 আঙুলেতে যে অগ্নিতত্ত্ব আছে, এইটাকে আমরা যেমন ওম উচ্চারণ করি মেরুদণ্ড সোজা রেখে, আর ডান হাতে যখন আমরা ধরবো বাঁ হাতটাকে, আবার বাঁ হাতেরটা ডান হাতে ধরবো। এইভাবে দুটো আঙুলেতে যদি আমরা দিনে সময় বার করে খালি পেটেতে 5 মিনিটের মধ্যে আমরা এই ক্রিয়াগুলো করতে পারি, তাহলে আমাদের শরীর খুব সুন্দর থাকে, ঊর্জাবান থাকে, নিরোগ হয়। তাহলে কিভাবে করব আসুন আমরা শিখে নিই। তো আমরা প্রথমে কি করব, এটাকে অগ্নিতত্ত্বতে হাত দেবো, দিয়ে এটা আমরা উচ্চারণ করব রম, র ম। এই উচ্চারণটা কিভাবে করব, প্রথমে আমরা নিঃশ্বাসটাকে জোর করে নিয়ে ছাড়তে ছাড়তে আমরা রম করে, যেমন ওম উচ্চারণ হয় তেমনিভাবে আমরা উচ্চারণ করব। আসুন দেখে নিন কিভাবে আমি করছি। তাহলে চোখ বন্ধ করে রম হলো। এবারে আমরা কী করছি, বায়ুতত্ত্বটাকে নিচ্ছি। বায়ুতত্ত্বটাকে কী করবো, আমরা ইয়ম বলবো, ইয়ম। তো আমরা এইভাবে ধরতে পারি, এইভাবে ধরতে পারি, এইভাবে কি এটাকে দাবিয়ে রেখে ধরে আমরা ইয়ম উচ্চারণ করব। কীরকম, ইয়ম। তারপরে আমরা আকাশতত্ত্বটাকে নিয়ে হাম উচ্চারণ করব, হ আর ম, হাম। ঠিক আছে, তাহলে করি নিঃশ্বাসটা নিয়ে হাম। তারপরে আমরা পৃথিবী তত্ত্বটাকে নিয়ে ল আর ম, লম, লম উচ্চারণ করব, লম। লাস্ট আমরা জল তত্ত্বটাকে নিয়ে আমরা করব বম, বম। তাহলে বোঝা গেল, আমরা বাঁ হাতেতে করলাম ডান হাত দাবিয়ে, আবার ডান হাতেতে বাঁ হাত দাবিয়ে। তো আমরা 5 থেকে 10 বার করে করতে পারি। আপনি যখন এই সিস্টেমটাকে শিখে নিয়ে নিজে নিজে করবেন, আপনি দেখবেন শরীর পুরো ঊর্জাবান হচ্ছে, শরীরে এনার্জি লেভেল বাড়ছে, সকারাত্মক ঊর্জা আসছে, আর আমাদের মাইন্ড একদম ফ্রেশ হচ্ছে। আর ভিতর থেকে আমাদের এমন একটা শক্তি আসছে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়, আর বাত, পিত্ত, কফটাকে সন্তুলন রাখে। তাহলে আমরা রোজের এই ক্রিয়াটা করব, সুস্থ থাকব। আমাদের এই পঞ্চতত্ত্বর ক্রিয়াটা করলে আপনি নিজে নিজে দেখবেন আপনাদের আমাদের শরীরে যেটা কমে যায়, কমজোর হয়ে থাকে, সেটা আবার ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। তো ভিডিও ভালো লাগলে, এই জানকারিটাকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। অন্য ভিডিও আপনার সামনে আসবে। আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার।